আসসালামু আলাইকুম। আমরা এখন খামার বাড়িতে, আমাদের সাথে আছে দেখেন কবি ও ছড়াকার শাহজাহান মোহাম্মদ, আছেন বরেণ্য ছড়াকার আতিক হেলাল ভাই, আছি আমি রবিউল মাশরাফি। খামার বাড়িটা একটু দেখাই। এটা হচ্ছে মেট্রো, এখানেই আছে। ওই যে ট্রেন যাচ্ছে, ওই দেখা যাচ্ছে ট্রেন, দেখেন ওই যে আলোর মতো জ্বলছে, ট্রেন গেল। আর এই সার্কেলটা, এটা একটা বনের মতো বন, মানে এর মধ্যে দেখেন কতগুলো গাছগাছালি আছে জাস্ট এই সিগন্যালটায়। এবার আমরা সবাই মিলে দেখি। আতিক হেলাল ভাই, আমি জানতে চাইবো আপনার কাছে যে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরটা অযোগ্য হয়ে গেছে বলি, বসবাসের অযোগ্য। তার প্রধানতম কারণ হচ্ছে এই ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের কারণ কি? আমার মনে হয় এর জন্য দায়ী হচ্ছে মূলত ড্রাইভাররা, যারা ওভারটেক করে। আর আপনার কাছ থেকে জানতে চাইবো বিস্তারিত, বলুন। ধন্যবাদ। এমন একটা বিষয় যে আমরা সবাই, আমি সহ এই ঘটনার এই অব্যবস্থাপনার শিকার হয়ে আসছি আমরা ঢাকা শহরে। এটা এমন একটা দুরারোগ্য ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, এই আপনার যানজট, ট্রাফিক জ্যাম। এটার আপনি যেটা বললেন প্রধান কারণগুলোর মধ্যে ওটা একটা বা দুইটা হতে পারে, যে যারা পাবলিক পরিবহনগুলো চালায়, পাবলিক ট্রান্সপোর্টগুলো চালায়, সেই চালক এবং তাদের সহকারীরা অনেক অরাজকতা এবং অনেক অপকর্মের জন্য দায়ী এই রাস্তায়। এবং ইদানিং তাদের দ্বারা আমাদের পরিবারের বা আমার বন্ধুদের পরিবারের অনেকে অনেক ধরনের দুর্ঘটনা এবং মানে আপনার বলবো খারাপ অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন। ইদানিং এই বাসের ড্রাইভার এবং হেল্পাররা, সহকারীরা ধর্ষণের মতো অনেক জঘন্যতম অপরাধের সাথে তারা জড়িয়ে আছে। বিভিন্ন রুটে ঢাকা এবং ঢাকার বাইরে, ঢাকার আশপাশে বাসের মধ্যে আপনার অন্য যাত্রীদের নামিয়ে কোনো মেয়েকে জিম্মি করে তারা ধর্ষণ করেছে এবং হত্যা পর্যন্ত করেছে। এই ভয়াবহ, অত্যন্ত আপনার ন্যাক্কারজনক এই ঘটনাও ড্রাইভারদের হাতে ঘটে থাকে। তারা আমাদের কাছ থেকে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করে, অতিরিক্ত ভাড়া আদায় করে, সেটা দিয়ে তারা মাদক সেবন করে তারা এই ধরনের কাজ করে। তাদের ভেতরে কোনো ফিলিংস, মানুষের যে একটা সৎ ফিলিংস থাকে সেটা তাদের মধ্যে থাকে না, যে কারণে তারা যে কোনোভাবে, আপনার দেখেন অনেক সময় জ্যাম থাকে না, সেই সময়টা কিন্তু ড্রাইভার গাড়ি চালাচ্ছে না, তখন লোক তোলার জন্য ঠেলে 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 মানুষের সময়ের মূল্য না দিয়ে তারা গাড়িটাকে আটকে রাখে এবং জিম্মি করে যাত্রীদেরকে। টাকা অনেক সময় ভাড়া নিয়ে নেয়, তারপরে তারা যেতে চায় না। এবং ওই জন্য আরেকটা যানজট সৃষ্টি হয় পেছনে, সামনে ফাঁকা কিন্তু সে যাচ্ছে না, মানে তার রড পর্যন্ত ভরতে হবে, এই ধরনের একটা প্রবণতা মূলত তারা দায়ী। আরও একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তার কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম, বিশেষ করে এই যান এবং এই ট্রান্সপোর্টের বিষয়ে। যদিও এটার উপদেষ্টা ফাউজুল করিম খান, তিনি একজন আমলা ছিলেন, তিনি অনেক সৎ মানুষ, অনেক বড় বড় কথা বলেন এবং সত্য আছে যে তিনি সৎ লোক, তিনি দুর্নীতির সাথে তিনি জড়িত না। কিন্তু যে আগে সড়ক এবং সেতু মন্ত্রক ছিল, যাকে দুর্জনেরা কাউয়া কাদের বলে ডাকে, সেই ব্যক্তি পরিবহন খাতকে ধ্বংস করে গিয়েছে, ভালো কিছু করতে পারেনি। উনিও কিন্তু সেই পথেই হাঁটছেন। দেখুন, যে রাস্তা আমাদের এই ছোট্ট বাংলাদেশে, ঢাকা শহরে, এই যেখানে 1 কোটি মানুষ বাস করতে পারে না, সেখানে এখন কয়েক কোটি মানুষ বাস করে। সেই ঢাকা শহরে যে রাস্তাগুলো আছে, আমি অনুরোধ করবো আপনাদেরকে, একসময় আপনারা নিচ দিয়ে তাকাবেন, এই যে নিচ দিয়ে দেন, ধরুন এই রাস্তাটা ধরুন, এখানে ধরুন, নিচ দিয়ে, এই যে এটা ধরুন, এটা ওখানে নেন, ওটা শেষ পর্যন্ত নেন, নিচ দিয়ে তাকাবেন যে আমাদের রাস্তা কিন্তু খুব সরু না, অনেক বড় রাস্তা। আমরা অনেক কষ্ট করে সেই রাস্তাগুলো তৈরি করি। সেই রাস্তাগুলো, এখানে আমরা দাঁড়িয়েছি একটা গোল চত্বরের একটা পার্কের পাশে বলে আমরা বুঝতে পারছি না, এই জায়গাটা আটকানো, ব্লক করেছে। এখান থেকে মানুষ মিরপুরের দিকে গাড়িগুলো যেত, সেটা ওই সংসদের দিকে গিয়ে তারপরে ঘুরতে হয়, ইউটার্ন করতে হয়, কারণ এখানে যানজটটা বেশি ছিল বলে এটা সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। কিন্তু এই রাস্তাগুলো অবৈধ হকারদের দখলে থাকে।
তারা গাঁজা খায়, তারা আপনার সীসা খায়, এই ধরনের কিছু অপরাধীরা এই আপনার রাস্তা এবং ফুটপাত দখল করে তারা জোরপূর্বক কাউকে চাঁদা দিয়ে অথবা না দিয়ে জোরপূর্বক তারা একইভাবে এই যে ফ্যাসিস্ট পতন হয়েছে তাদের কোনো পতন হয়নি, তারা এখনও দোর্দণ্ড প্রতাপে রাস্তা এবং ফুটপাতগুলো দখল করে তারা রিক্সা রাখছে, তারা রিক্সার গ্যারেজ বানাচ্ছে, রিক্সা মেরামতের দোকান খুলেছে রাস্তার উপরে বসে, এবং সরকার অনেক আমাদের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে রাস্তাগুলো সংস্কার করছে, ডিভাইডার দিচ্ছে। কিন্তু ডিভাইডার দিলেও এক পাশ দখলে, ফুটপাত তো দখল করেই আছে তারা, সেখানে বাস করে। এবং বিদ্যুৎ লাইন কিভাবে পায়? আমি বিদ্যুৎ উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই, এই অবৈধ দখল তারা বিদ্যুৎ সংযোগ কোথায় পায়? আপনি কি জবাব দেবেন মাননীয় উপদেষ্টা? আপনি জবাব না দিলে আপনাকে জনগণ ক্ষমা করবে না। এই বিদ্যুৎটা কোথায় পায় তারা লাইনটা? অর্থাৎ এই যানজটের পেছনে অনেক কিছু দায়ী, অনেক কিছু জড়িত আছে। বিদ্যুৎ বিভাগ জড়িত, বিদ্যুতের চোররা জড়িত, এবং যারা আপনার এই যে অবৈধভাবে সন্ত্রাসীরা গাঁজা সেবন করে, মাদক সেবন করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে জোরপূর্বক, আপনি কথা বলবেন আপনাকে মারতে তেড়ে আসবে, তারা ঐক্যবদ্ধ। আব্দুল্লাহ আবু সাইদ বলেছেন অধ্যাপক যে এই দেশে দুর্জনেরা ঐক্যবদ্ধ, ভালো মানুষ ঐক্যবদ্ধ হতে পারি না আমরা, আমরা একে অপরের পিছনে লেগে থাকি। কিন্তু দুর্জন যারা, সন্ত্রাসী যারা, দুর্বৃত্ত যারা, তারা দেখবেন আপনার বিরুদ্ধে একযোগে ঐক্যবদ্ধভাবে ধেয়ে আসবে আপনাকে মারতে। আমি অনেক প্রতিবাদ করেছি রাস্তায়, কিন্তু আমাকে তাতে মারতে এসেছে এই দখলদার সড়কে যারা দখল করে থাকে ফুটপাতগুলো দখল করার ফলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমাকে রাস্তায় হাঁটতে হয়, এবং সে কারণে গাড়ি চলতে পারে না, যেহেতু রাস্তায় মানুষ হাঁটছে এবং মোটরসাইকেল রাস্তায় ফুটপাতে উঠিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টের সরাসরি রায় থাকার পরেও দেখার কেউ নাই। আমি মনে করি জনগণ, এতটুকু দেশে জনগণের এই ধরনের থাকবেই অনিয়ম, কিন্তু প্রয়োগটা নাই, এজন্য সরকার সরাসরি দায়ী। দেখুন আপনারা জাহাঙ্গীর গেট থেকে আপনার যে সেনানিবাস, সেখানে কেন আইন মানা হয় বলেন তো দেখি? এটা জবাব দিতে হবে, মন্ত্রীকে। আইনের প্রয়োগটা হয়, আইন হাজার হাজার ভুরি আইন আছে, কিন্তু প্রয়োগ হয় না, যেখানে দরকার সেখানে হয় না। আগে ফ্যাসিস্ট সরকার এই আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের বিরুদ্ধে। এখন কি করছেন আপনারা? কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? তারা তো মনোবল ফিরে পেয়েছে, আপনারা অনেক কিছু ব্যবস্থা নিচ্ছেন তারা মনোবল ফিরে আনার জন্য। তাহলে রাস্তা কেন দখল মুক্ত করছেন না আপনারা? অবৈধভাবে বাড়ির রাস্তার ভেতরে দিয়েছে, বাড়ির কার্নিশ, ব্যালকনি, সেটাকে ভাঙছেন না কেন আপনারা? এই জবাব আপনাদেরকে দিতে হবে মাননীয় উপদেষ্টাগণ। আমার টাকায় রাস্তা বানিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেই রাস্তা দখলে চলে যাচ্ছে, জনগণ ব্যবহার করতে পারছে না, যে কারণে যানজটের হচ্ছে, এবং যানজট কোনোভাবেই নিরসন হচ্ছে না। এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারের। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আপনার থেকে আরও একটু নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে হকাররা যারা রাস্তায় অবৈধভাবে আছে তাদেরকে বিদ্যুৎ কিভাবে কোত্থেকে কে দেয়। ঠিক দারুণ একটা কথা বলেছে। আসলে বিদ্যুৎ বন্ধ করে দিলেই তো তাদের ওখানে রাত্রবেলা সন্ধ্যা পরে থাকা বন্ধ হয়ে যাবে। তারা দেখবেন ওই অবৈধ দোকানদারের মাথার পেছনে থেকে একটা ফ্যান ঘুরছে, ফ্যান পর্যন্ত ঘুরছে, আর আমরা রাস্তায় যানজটে আটকে থেকে গরমে সেদ্ধ হয়ে মারা যাচ্ছি। অথচ ওই চোর যে ওখানে বিদ্যুৎ চুরি করছে তার মাথার উপরে ফ্যান ঝুলছে রাস্তার উপরে। এই বিদ্যুৎ সংযোগ কোথা থেকে আসছে? এটাকে উপদেষ্টা মহোদয়কে ভাগ পান এই পয়সার? তাহলে কেন তাদেরকে উচ্ছেদ করছেন না? ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে, সেটা ওই ড্রাইভাররা যেভাবে ওভারটেক ঠিক না, পিছনের গাড়িটাকে বাঁকা করে থামিয়ে দেয়, পিছন থেকে তখন জ্যাম পড়ে। হ্যাঁ, এই যত্রতত্র এইভাবে করে, এবং দেখেন এই কারণে কিন্তু অনেক বাচ্চারা ঠিক টাইম মতো পরীক্ষা দিতে যেতে পারে না, অনেকে এরকম কষ্টের মধ্যে পড়ে যায়। আর যখন ওই বাসে কেউ থাকে, তারা যদি প্রতিবাদ করে তখন বলে কি যে প্রাইভেট গাড়ি নিয়ে যান, এইসব কথা বলে। হ্যাঁ, অপমানজনক এই কথাগুলো। আবার পুলিশ বলে কিন্তু আবার অনেকে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু কথা হচ্ছে কি, গাড়িতে আমরা প্রত্যক্ষভাবে দেখছি, আমরা যদি আইন নিজের হাতে তুলে না নিই তাহলে এর বিচারটা কখন হবে? অর্থাৎ সাথে সাথেই আমরা যারা আছি, আমি গতকালকে ছিলাম, সাথে দুটো গাড়ি দেখা যাচ্ছে পাশাপাশি এমনভাবে চাপা দিল যে একটা গাড়ির গ্লাস, জানালার গ্লাসগুলো ভেঙে গেল। ওই গ্লাসগুলো তো আমাদের মুখের উপরে, চোখের উপরে এসে পড়তে পারে। আমি বলবো সবাইকে যেন আইন প্রয়োগকারী সংস্থা তারা যেন ঠিক এভাবে ঠিক করে, এটাকে সংশোধন করে এবং প্রয়োগ করে আইনটাকে। এবার আমি শাহজাহান মোহাম্মদকে খুব সংক্ষিপ্ত আকারে বলবো। ধন্যবাদ রুবেল বাসরাবি ভাই এবং আমার বন্ধু আতিক হেলাল ভাই। আসলে ওনারা বরাবরই যা বলেছেন এটা আসলেই আমাদের মানে দৃষ্টিকটু এখন অবস্থা এমন হয়ে গেছে, আমরা চলতে ফিরতে পারতেছি না। এটা আসলে আমি নতুন প্রশাসনকে, নতুন বাংলাদেশ, আমরা বলতেছি নতুন বাংলাদেশ, নতুন প্রশাসন, নতুন সব কিছু, তাদেরকে আমরা সমর্থন দিয়ে আসছি। তো সেই জায়গাগুলো তারা কেন
জাস্টিফিকেশন করে বা জাস্টিফাই করে এই জায়গাগুলোকে কেন তারা ত্বরান্বিত করতেছে না বা তারা কেন এইগুলোর পদক্ষেপ নিচ্ছে না, এটা আমার আকুল আবেদন থাকবে। আমাদের ছেলেমেয়েরা যাতে রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করে নির্বিঘ্নে চলতে ফিরতে পারে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেন নির্বিঘ্নে যেতে পারে, তাদের বাধাবিঘ্ন যেন না হয়, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেন ঠিকমতো যেতে পারে, তো এই সময়ে হ্যাঁ, এবং আমাদের ফুটপাতে যেন আমরা হাঁটতে পারি, এই দিকে আমি উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং নতুন বাংলাদেশ আমরা কীভাবে করব, তাহলে আপনারা যদি এই বাংলাদেশকে যদি আমরা যেভাবে দেখতে চেয়েছি, যেভাবে চাচ্ছি, সেভাবে আমরা যদি না পাই, তাহলে তো আমার যেই লাউ সেই কদু হয়ে গেল, সেই আগের মতো আন্দোলনে আমাদের কী লাভ হলো, কী করলাম আমরা। তো আসলেই আমরা বেশি কিছু বলবো না, আমার মানে আকুল আবেদন থাকবে উপদেষ্টা এবং ফুটপাত এবং রাস্তাগুলো যেন মুক্ত করে, আমরা যেন চলাফেরা এবং পরিবেশ যেন দূষণ মুক্ত না হয় এইভাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রবিউল ভাই। অনেক ধন্যবাদ। আমরা ফার্ম গেট থেকে বিদায় নিচ্ছি। খামারবাড়ি, আমি রবিউল মাশরাফি, ছড়াকার শাহজাহান মোহাম্মদ এবং ছড়াকার আতিক হেলাল ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।